সাইফ হাসান টেস্ট ওপেনার থেকে টি-20-র পছন্দ। পরিচিত পেতে শুরু করেন বয়সভিত্তিক দলে থাকতেই। অনূর্ধ্ব-19 পর্যায়ে ছিলেন অধিনায়কও। ঘরোয়া ক্রিকেটে রানের ধারাবাহিকতা ধরে রেখে সুযোগ পান টেস্ট দলে। তবে অল্প দিনে থেমে যায় টেস্টের যাত্রা। টি-20-রও সুযোগ কাজে লাগাতে না পারায় প্রশ্নবোধক চিহ্ন পড়ে যায় আন্তর্জাতিক ক্যারিয়ারেই। গত বছর 2-1 সময়ে নিজের গল্পটা পুরোপুরি বদলে ফেলেছেন সাইফ হাসান। এখন তিনি টি-20 সংস্করণে বাংলাদেশের যে ধরনের ক্রিকেটার খুঁজে বেড়াচ্ছে তেমনই একজন। কাল নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে 2 উইকেটের পর ব্যাট হাতে 19 বলে 36 রান করেছেন অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে। অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে 2020 সালে সাইফের অভিষেকটা হয়েছিল টেস্ট সংস্করণ দিয়েই। ওপেনার হিসেবে দলে এসে যে 6টি ম্যাচ খেলেছেন কোনোটিতেই হাফ সেঞ্চুরি নেই। 2021 সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে 2 ম্যাচে আউট হন যথাক্রমে 1 ও 0 রানে। এই সংস্করণের শুরুটাও ধাক্কা খায় সাইফ। টি-20 সংস্করণে গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে সাইফ 3-4-এ খেলতে শুরু করেন। টপ অর্ডারে বাংলাদেশের হয়ে যারা খেলেন তাদের কেউ বোলিং করেন না। সাইফ এক্ষেত্রে ব্যতিক্রম। 2 বছর পর সাইফের প্রত্যাবর্তন হয় নেদারল্যান্ডস ও এশিয়া। সেটি তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে কাল প্রথম ম্যাচ করেছেন বেশ ভালোভাবে। তাও প্রথমবার সুযোগ পেয়েই টস হেরে ব্যাট করতে নামা ডাচদের ইনিংসের 10ম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন কুমার দাস। দ্বিতীয় বলেই তাকে 4 হাঁকান তেজা নিদানারমু। নিজের প্রথম ওভারটা এই ডাচ ব্যাটসম্যানদের উইকেট তুলে নিয়েই শেষ করেন সাইফ। শুধু এতটুকুতে থামলেও কাল রাতটা রঙিনই থাকতো সাইফের জন্য, কিন্তু পরে ব্যাট হাতেও অধিনায়ক লিটন দাসের সঙ্গী হয়ে তিনি ম্যাচটা শেষ করেছেন 19 বলে 36 রানের অপরাজিত ইনিংসে। বাংলাদেশের 8 উইকেটের জয়ে ম্যাচ শেষ করেছেন টানা 2 বলে ছক্কা মেরে। দর্শক, খেলাবাজির ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।